আসসালামু আলাইকুম গাইস, সম্পূর্ণ নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নাটোরের রাজবাড়ী থেকে উত্তরা গণভবন বা রাজশাহীর পুঠিয়া থেকে পদ্মার পার পর্যন্ত আমাদের সেমিস্টার ব্রেকের ছুটিতে আমরা কি করলাম, কি ঘুরলাম, সেটি থাকছে আজকের এই পুরো ব্লগে। তো দেখতেই পাচ্ছেন আমরা তিনজন ভ্যানে করে চলে যাচ্ছি পুঠিয়ার যেই বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে মাত্র জনপ্রতি 5 টাকা ভাড়া করে এই সুন্দর দেখতে পুঠিয়া রাজবাড়িতে। আর রাজশাহী শহর থেকে আপনাদের পুঠিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে বাসের ভাড়া জনপ্রতি 40 থেকে 45 টাকা বা 50 টাকা পর্যন্ত লাগতে পারে। পুঠিয়ার এই রাজবাড়িটি ছিল 1700 শতকের দিকে জমিদারদের একটা প্রাসাদ এবং মন্দিরের কেন্দ্র, যার জন্য এটাকে মন্দির নগরীও বলা হয়। তো রাজবাড়ি দেখা শেষ করে আমরা নাটোর উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে আমাদের জনপ্রতি প্রায় 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাই নাটোরের এই সুন্দর রাজবাড়িটি দেখতে। এখানে গিয়েও আমরা অনেক সুন্দর সুন্দর প্রাসাদ, তারপর হচ্ছে যে প্রাসাদের গেট, বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে পাই। আমার কাছে এরপরে খুব ইন্টারেস্টিং লেগেছিল হচ্ছে যে রানী মহলটা। এই রানী মহলের ভিতরে অনেকগুলো ছোট ছোট রুম ছিল, হয়তোবা রাজার অনেকগুলো রানী ছিল। তো যাই হোক, এরপর আমরা আর 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাই হচ্ছে পাশেই ছিল উত্তরা গণভবন, যেখানে আমাদের প্রবেশ করতে প্রায় 40 টাকা করে জনপ্রতি ভাড়া লাগে। আর আগের যে দুইটা রাজবাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে জনপ্রতি 30 টাকার মতো নিয়েছিল আর কি। এই রাজবাড়ির লাল ইটের যে স্থাপনাগুলো ছিল এগুলো বেশ মনোমুগ্ধকর ছিল। আমার কাছে তো ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে এবং আমার বন্ধুদের কাছেও শুনলাম বেশ ভালোই লেগেছে। তো এরপর আমরা রাজশাহী ব্যাক করি এবং ব্যাক করে সন্ধ্যার এই অপূর্ব দৃশ্য আমরা উপভোগ করতে চলে যাই পদ্মার পাড়ে। এরপর এই ডুবন্ত সূর্যের সামনে আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি। তারপর এই নৌকাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সামনে, এগুলো নিয়ে আমরা অপর পাড়ে যাই। নৌকা ভাড়াটা আপনারা একটু দামাদামি করে নেবেন। আমরা তিনজন 120 টাকা দাম করেছিলাম। তো এরপর ওখানে গিয়ে আমরাও বেশ ভালো একটা সময় কাটিয়েছিলাম। তো এই তো ছিল মোটামুটি আমাদের রাজশাহীর এই 2 দিনের ব্লগ। এছাড়াও অনেক কিছু আমি নিতে পারি না ভিডিওতে সময় স্বল্পতার কারণে। ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে কোথাও ঘুরতে গেলে সম্পূর্ণ ব্লগটি করার।